আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ খুবই সংক্ষেপে এবং সহজভাবে অনেকগুলো জটিল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আজ রয়টারের সাথে সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেছেন 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় তার জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার দিয়েছেন তিনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ ডক্টর ইউনূস, তিনি 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার কথা প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত। তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ 1.5 বছরের ভিতরে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের 1 থেকে 1.5 বছরের ব্যবস্থা করতে। তিনি এটাও বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। তিনি এটাও স্মরণ করিয়ে দেন যে ডক্টর ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। তাদের ভিতরে সম্পর্ক অত্যন্ত মধুর। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে আমাদের সেনাবাহিনী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তার সরকার বিরোধী অভ্যুত্থানের রূপ নেয়। এই আন্দোলনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। আন্দোলনের কেন্দ্রে থাকা ঢাকার সড়কগুলোতে এখন শান্তি ফিরেছে, কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি। পুলিশ প্রশাসনের একটা অংশ এখনও বিশৃঙ্খল অবস্থায় আছে। এই অবস্থায় সেনাবাহিনী দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার এই সাক্ষাৎকারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। সেনাপ্রধান বলেন, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। তিনি আরও বলেন, যদি কোনো কর্মরত সেনা সদস্য দোষী সাব্যস্ত হন, আমি অবশ্যই ব্যবস্থা নেব। অবশ্য জেনারেল ওয়াকার এটা বলেন, কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারেন। 2009 সালে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় 600 জনের মতো গুম হওয়ার অভিযোগ তদন্তে হাইকোর্টের সাবেক এক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। রয়টার্সের সাথে আজকের এই সাক্ষাৎকারটা ছিল বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা, যেটা অনেক রাজনীতিবিদ, অনেক সাধারণ মানুষের মনে জমে থাকা অনেক প্রশ্নের আজ উত্তর দিয়েছেন তিনি। সে প্রশ্নটি ছিল, কবে নাগাদ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে 17 কোটি মানুষের এই বাংলাদেশে? কবে নাগাদ বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে? শুধু দর্শকবৃন্দ, আপনারা যারা
এতক্ষণ ধৈর্য ধরে আমার চ্যানেলটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।